গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এই যে আমাদের সব বাইকগুলো এখানে রাখা ছিল রাতে, সকাল হতে হতে সবাই ডাকগুলো আর উঠে চলে আসলাম নিচে ব্রেকফাস্ট করতে। তনাদা বলছে আমি নাকি তনাদাকে রেখে খেয়ে নিয়েছি। আমি কিন্তু রেখে খাইনি, এখন আমার ওই জিনিসগুলো সব ধরাই আছে। আমি গিয়ে বলেছি তাই না আমি খাইনি। এখন বড় ইউটিউবারের ভুলে গেছে কথা ছেড়ে দিলে সকাল মিথ্যা কথা বলছে গাইস, মিথ্যা কথা বলছে। ভাই ভালো কাজ করছে, সাপোর্ট এটা তুই একসাথে তো। তারপরে চলো তোমাদের দেখাই আমাদের ব্রেকফাস্টে কী কী আছে। দেখো এখানে বুফে ছিল, এই যে একটা সবজি রয়েছে, আর এখানে পুরি রয়েছে, এখানে বয়েলড এগ রয়েছে, আর এই যে চা। কিছু কিন্তু আগে আমি প্লেটে নিয়ে ফেলেছি অলরেডি। এই যে প্লেটটা রয়েছে, খেয়ে তোমাদের রিভিউ দিই। আসছে তাহলে চলো খাওয়া দাওয়াটা করি। খাওয়া দাওয়াটা করার পরে তোমাদের সাথে কিন্তু একবার দেখা হবে গিয়ে মোটর ব্লগিং সেট আপে। তো বন্ধু আমরা কিন্তু ফুল ড্রেস পরে রেডি, মানে আমাদের রাইডিং গিয়ার্স পরে কিন্তু আমরা রেডি পুরো একদম। দেখো এই যে একজন ঘেমে টেমে অস্থির হয়ে গেছে, গরম লাগছে, সেই গরম লাগছে। আর কালকে না সন্ধ্যাবেলা যখন আমরা রাইড করে আসছিলাম তখন ডাউন লেভেলের ওয়েদার ছিল বলে আমাদের কিন্তু সেরকম একটা গরম লাগেনি, ঠান্ডাই লাগছিল উল্টে। সবাই কিন্তু মোটামুটি রেডি, এখানে সবাই রেডি এই জন্যই নর্থ বেঙ্গলের রাস্তায় রক করার জন্য। তাদেরকে চলো আমরা রক করবো, আজকে আমি লিড করবো, একদম সামনে আমি থাকছি আর লাস্টে হচ্ছে দাদা থাকছে। তো যাই হোক চলো এখান থেকে আর কি কথা বলবো, নিচে যাই, নিচে নেমে তোমাদের সাথে একবারে গিয়ে কথা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তনাদারা পরে আসছে, আমি ফার্স্ট বেরোচ্ছি। এই যে দেখো এই যে আমাদের টিম, এই কজন আমরা একসাথে যাবো, মানে প্রথমে আমি লিড করছি আজকে। আমরা কিন্তু ফাইনালি এসে বসে দেখো শিলিগুড়ির মার্কেটের মধ্যে, আর এখান দিয়ে সামনে গিয়ে আমাদের রাইট সাইডে বেঁকে যেতে হবে। আর দেখো আমাদের পিছনে কিন্তু আমাদের টিম মেম্বার্সরা সবাই আসছে। আর চলো এই জায়গাটা পার করে দার্জিলিং মোড় থেকে আমাদের রাইট সাইডে বেঁকতে হবে, তারপরে ওই রাস্তাটায় ঢুকে পেট্রোল পাম্পে আমরা ওয়েট করবো সবার জন্য। দেন আমাদের পুরো টিমটা যখন আসবে তখন আমরা সোজা বেরোবো। টুয়েলভ আপ করে বেরিয়ে পড়েছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর মেইনলি আমার যে টিমটা ছিল সেই টিমটা একটুখানি আগে গিয়ে ওয়েট করছে। মেইনলি আমরা এখন যে জায়গাটাতেই যাচ্ছি, এই জায়গাটা থেকে না যদি পুরো ক্লিয়ার স্কাই থাকে তাহলে কিন্তু সামনে থেকে পাহাড়গুলো পুরো এখান থেকে ভিজিবল হয়ে যায়। আর এই জায়গাটা থেকে রাস্তাটার বিউটি তো তোমরা দেখতেই পাচ্ছ, যতবারই যাই না ততবারই ভালো লাগতে থাকে, মানে নতুন করে। আর দেখো ডান দিকে এত সুন্দর চা বাগান, আর এই ফরেস্টের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, নেক্সট লেভেল লাগছে। এই মোড়টা থেকে কিন্তু আমাদের লেফট সাইড নিতে হবে, আর এই রাস্তাটাই সোজা যাচ্ছে মিরিকের দিকে। বাট আজকে কিন্তু আমরা মিরিকে ঢুকে টাইম ওয়েস্ট করবো না, কারণ ধোত্রে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো তত ভালো কিন্তু আমরা ভিউ দেখতে পারবো। একটা আশা রাখছি যে আমরা আজকে বাই এনি চান্স টাইম মতো পৌঁছে যাই, দেন কিন্তু আমরা গিয়ে সুন্দর একটা বিউটি দেখতে পারবো ধোত্রের। সবাইকে সেই ভিউটা যদি আমরা দেখাতে পারি নিজেরও স্যাটিসফাইড হবো। তো বাদবাকি চলো এগানো যাক, সামনে গিয়ে আরও তোমাদের সাথে কথা হচ্ছে, সব তোমাদের সাথে শেয়ার করতে করতে যাবো। বাট আমার টিমের কিন্তু দেখা আমি এখনও পাইনি। আমরা কিন্তু এই রাস্তায় আস্তে আস্তে চলে এসেছি এই জায়গাটার নাম এক্স্যাক্টলি মনে নেই, বাট এটা কিন্তু দার্জিলিং যাওয়ার সব থেকে শর্টেস্ট রুট, মানে কার্শিয়াং হয়ে। তো রাইট সাইডে চলে গেলে পড়বে হচ্ছে আমাদের আগে কার্শিয়াং, দেন হচ্ছে সোজা চলে গেলে ঘুমের উপর দিয়ে তোমরা দার্জিলিং যেতে পারবে, এটাই কিন্তু শর্টেস্ট রুট। আর তাছাড়া রাইট সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা আর কি মেইনলি কার্শিয়াং রোডের এই রাস্তায় ঢুকলে কিন্তু সামনে একটা আর্মিদের ফায়ারিং রেঞ্জ আছে। চলো গ্রিন হয়ে গেছে, দাদা গাড়িটা বেরিয়ে যাক। ভাই এই ব্রিজের ভিউ কিন্তু পুরো আলাদা, প্রতিবার এই জায়গাটা কিন্তু আলাদা রকম প্রেমে ফেলে দেবে তোমাদের সবাইকে। ও ভাই ওখানে লোকজন স্নান করছে, এখন মিরিক লেক থেকে আর 20 কিলোমিটার আগেই আছি। আর এই ঘন জঙ্গলে ভরা রাস্তা দিয়ে এত সুন্দর সিনিক বিউটি না এই রোডটার, এখানে যতবারই আসি ততবারই মন খুশি হয়ে যায়। লাস্ট টাইম যখন আমি তনয়দা রোজ আর আমার ওয়াইফ এসেছিলাম, অনেক রাত হয়ে গেছিলো, তো রাতের টাইমে তখন বৃষ্টিও হচ্ছিলো, পুরো আলাদা লেভেলেই লাগছিলো। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো, আর যারা দেখোনি তারা গিয়ে একটুখানি দেখতে পারো। এর আগের বারের নর্থ বেঙ্গলটাও কিন্তু দারুণ লেভেলের ছিল। আমরা সেই অফবিট জায়গা ঘুরেছিলাম, একটা নতুন অফবিট ডেস্টিনেশনের খোঁজ তোমাদের দিয়েছিলাম রিম্বিকে। তো রোডটার কন্ডিশন কিন্তু ভালো, বাট হচ্ছে প্রবলেম রোডটা খুবই ন্যারো, আর এই রোড দিয়ে প্রচুর গাড়ি যায়। তো সবাইকে একটুখানি কেয়ারফুলি গাড়ি চালাতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। আর আমার পেছনে আসছে সবাই, হ্যাঁ আসছে। সবাইকে একসাথে ধরে ধরে নিয়ে যাওয়া, কারোর প্রবলেম হলে দাঁড়ানো, সব কিছু খেয়াল রেখেই চলতে হয়, মাথায় রাখতে হয়। বাদ বাকি রোডের বিউটিটা তোমরা একবার জাস্ট দেখো। ও ভাই রাইট সাইডের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, সেরা
এরকম সেরা সেরা আরও এক্সপিরিয়েন্স করাতে করাতে তোমাদের কিন্তু নিয়ে যাব আমরা আজকে ধোত্রে অবধি। অনেকটা রাস্তায় এখনও আমাদের যেতে হবে। আর পাহাড়ে ওঠার সাথে সাথেই না হালকা হালকা একটা ঠান্ডা পাচ্ছি, যেটা সত্যি ভালো লাগছে। তার কারণ হলো এতক্ষণ জ্যাকেট পরে আর ট্রাফিকের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছিলাম, যার জন্য একটুখানি গরম লাগছিল। আর এখান থেকে যদি পুরো ক্লিয়ার স্কাই থাকে, ঠিক এই পয়েন্টটার থেকে সামনে যে পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, ওই পয়েন্টটা থেকে পুরো দার্জিলিংয়ের সিটিটার লাইট দেখা যায়। সন্ধ্যাবেলা যদি এই রাস্তা দিয়ে রাইড করো তোমরা, পুরো দার্জিলিং সিটিটাকে দেখতে পারবে। দুপাশে এত সুন্দর চা বাগানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি স্যাডলিং করতে করতে। আর এই বাইকটায় ভাই স্যাডলিং ক্যাপাবিলিটি নেক্সট লেভেল সত্যি। মানে উইদাউট এনি রাইজারে স্টক বাইকে এত সুন্দর স্যাডলিং করা যায় যে মানে এটা রাইজ করার কোনো দরকারই নেই। যে দামের মধ্যে যে জিনিস এটা অফার করছে না, মানে সিরিয়াসলি খুব কম বাইকই পারবে এটা। আমাদের যে আজকের প্রথম স্টপ আছে পশুপতিনাথ, তো ওখানকার ডিস্টেন্স হচ্ছে আর মাত্র 30 কিলোমিটার। মানে 30 কিলোমিটার না, এখন হয়তো আমি যেটুকু চালিয়ে এসেছি 29 কিলোমিটার হয়ে গেছে, আমরা মাইল ফটোকে দেখলাম। আর আমাদের মিরিক বাকি হচ্ছে আর 13 কিলোমিটার। ভাই পুরো আমাদের টিমটা যা লাগছে না তোমাদের একবার দেখাবো আমি। আমাদের লাইন আপ সেরা লাগছে, সেরা। আর দেখো ডান দিকে কত সুন্দর ভিউ আমাদের। তো বন্ধু, আমার লাইফে যখন আমি ফার্স্টবার নর্থ বেঙ্গল এসেছিলাম, এই জায়গাটায় এসে এই জায়গাটায় স্পেসিফিক আমার এত ভালো লেগেছিলো, সেই ভ্লগটাও কিন্তু ইউটিউবের প্লেলিস্টে একদম প্রথমের দিকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর এইখানে একটা ফুচকার দোকান ছিল, এখানে এসে আমরা ফুচকা ট্রাই করেছিলাম। ভাই এই জায়গাটা না ম্যাক্সিমাম অনেকেই দাঁড়ায়, মানে যেসব ট্যুরিস্ট গাড়িগুলো আসে না, এখানে দাঁড় করিয়ে একটা বলতে পারো একটা ভিউ পয়েন্ট টাইপের। জায়গাটা খুব সুন্দর, অনেকে ছবি তোলে। হ্যাঁ দেখো, তোমাদের আমি যেটা বলছিলাম লো এন্ড টর্ক, তোমাদের আমি পুরো একদম পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি। দেখো 4th গিয়ারে রয়েছে গাড়ি, এটা যেমন ঢালু। আমি যখন উপরে উঠবো দেখবে এই রাস্তাটা যেমন উপরে উঠছে, তো এই রাস্তাটা দেখলে বুঝতে পারবে 4th গিয়ারেও কিন্তু আমি ইজিলি এখানে ক্লাইম্ব করছি। এই লো এন্ড টর্কটা এত সুন্দর না ভাই, এই গাড়িটার সাথে আমার পুরো একদম মানে অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে ফুল। তো বন্ধু একটুখানি এসে কিন্তু দাঁড়িয়ে পড়ছিলাম একটা সুন্দর জায়গা দেখে। দেখো চারিপাশের সিনিক বিউটি তো অসাধারণ। আর তোমাদের চারিপাশটা একবার দেখাই, সবাই কিন্তু পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের সব বাইকগুলো নিয়ে। এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করব, কারণ এখানে ড্রোন উড়াচ্ছি আমরা। আর এরপরে আমরা সোজা বেরোবো টান পশুপতিনাথের উপর দিয়েই যাবো। আর ওখান থেকে গিয়ে একটা শর্টকাট নেবো। সেই শর্টকাটটা তো তোমরা আমাদের ভিডিওতে আগেও দেখেছো, বাট ওই রাস্তাটায় যারা যায়নি তারা কিন্তু এবার নেক্সট লেভেল এক্সপিরিয়েন্স করতে পারবে। আর বাদ বাকি তোমরা তখন এনজয় করতে থাকো ড্রোন শট তোমাদের সাথে। তারপরে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো অনেক সময় ধরে আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুললাম, সেগুলো কিন্তু আর ছবি তুলে দিয়েছে আমাদের অগ্রভাই, সেটা না বললেই না। আর বাদবাকি এখান থেকে আমরা এখন বেরোচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে ওপর থেকে এই জায়গাটার ভিউ তোমাদের কেমন লাগলো। আমরা প্রতিবারই এখানে আসলে এই জায়গাটা কিন্তু আমরা একটুখানি হলেও হোল্ড করি। এবার ভাবছিলাম দাঁড়াবো না, বাট আলটিমেটলি দেখো দাঁড়ানো হয়ে গেল। আর সেরা সেরা অ্যাডভেঞ্চার তোমাদের সাথে সামনে গিয়ে শেয়ার করবো। বাদবাকি চলো এখন উঠি বাইকের উপরে, আমাদের জাহাজের উপরে। চলো চালা তো হেভেনে চলে আসলাম। ও ভাই, আমরা এতবার এই রাস্তাটা দিয়ে যাই, এই জায়গাটা কিন্তু এরকম মানে কুয়াশার মধ্যে দেখি না। আমরা পরিষ্কার দেখতে দেখতে যাই, পাহাড়গুলো পুরো ভিজিবল থাকে। বাট এইবার দেখো একটু মেঘলা মেঘলা হয়ে আছে, যার জন্য না আলাদাই বিউটি লাগছে এটার। মানে এই জায়গাটা ঢোকার সাথে সাথে না আলাদা একটা ভাইব দিল, মানে মনের মধ্যে একটা আলাদা ভাইব কাজ করলো। ও হো তো বন্ধু দেখো, আমরা কিন্তু চলতে চলতে এত সুন্দর একটা পাইন বাগানের সারির মধ্যে দিয়ে, মানে এরকম সুন্দর একটা সিনিক একটা জায়গা দিয়ে আমরা এখন ক্রস করছি। ভাই নর্থ বেঙ্গলের এই রাস্তাগুলোই তো বারবার ডেকে আনে আমাদের নর্থ বেঙ্গলে। যখনই মনে পড়ে না এই সিনিক রুটগুলোর কথা, তখনই মনে হয় চলো একটু নর্থ বেঙ্গল ঘুরে আসতে যাক।
কি সুন্দর একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি, চারিপাশে বাড়িগুলোতে ফুল হয়ে রয়েছে আর মিডিল দিয়ে এত সুন্দর রাস্তা আর সাথে চা বাগানের ভিউ। দেখো এই জায়গাগুলোর কথাই বলছিলাম। আর আমাদের এখান থেকে কিন্তু পশুপতিনাথের ডিস্টেন্স হচ্ছে আর 8 থেকে 9 কিলোমিটার আছে কিন্তু গোল পাহাড়ের সামনে। এই জায়গাটাও কিন্তু একটা সুন্দর ভিউ স্পট আর কি। তো এই জায়গাটা কিন্তু প্রচুর লোক, মানে দেখতেই পাচ্ছ তোমরা রাইট সাইডে সব ট্যুরিস্ট গাড়ি দাঁড় করানো রয়েছে, এখানে প্রচুর লোক আসে। তো বন্ধু পশুপতিনাথের আগে কিন্তু সিরিয়াসলি বলছি সেরা লেভেলের ঠান্ডা লাগছে, মানে ভেবেছিলাম না যে এতটা ঠান্ডা আমরা ফেস করব। ভাই লিটারালি হাত জমে যাচ্ছে। আর দেখো রাইট সাইডের ওয়েদার কেমন হয়ে রয়েছে, মানে পুরো মায়াবী ওয়েদার হয়ে রয়েছে আজকে পুরো। বাকি আমি সুপ্রতিম দা, সৌভিক দা আর হচ্ছে আমাদের অভ্র ভাই লাস্টে রয়েছি, বাদবাকি সবাই কিন্তু সামনে এগিয়ে গেছে। আমি ওদের জন্য মেইনলি একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ লাস্টে ওরা 3 জন আসছিল, তো দাঁড়িয়ে একসাথে যাচ্ছি এখন আমরা সবাই 4 জন মিলে। তো আমরা কিন্তু এসে পড়েছি সীমানা বাজারের উপরে, আর এখান থেকে কিন্তু আমরা লেফট টার্ন নেবো, যার জন্য তনয়দা বললো তুমি একটুখানি আগে চলে যাও। দেখো আর এই যে আমরা ঢুকবো সেই রাস্তা, দ্যাটস দ্য শর্টকাট। সামনে গিয়ে গিয়ে দাঁড়া। চলো এখান দিয়ে সবাইকে ঢুকিয়ে দিন, নাহলে একজন যদি সামনে বেরিয়ে যায় দিন অনেকটা রাস্তা চালাতে হবে। তো বন্ধু ফাইনালি কিন্তু সবাইকে এই রাস্তায় ঢুকিয়ে আমরা ওয়েট করছিলাম আর কেউ আসে নাকি, বাট আর কেউ নেই। আবার কিন্তু তোমাদের সেই খতরনাক এই অফরোডিং, মানে অফরোডিং বলতে খতরনাক এই রাস্তার এক্সপিরিয়েন্স করাবো তোমাদের আবার। বাট গোপ্রোতে দেখে না কিছুই বোঝা যায় না ভাই, এই রাস্তাটা মানে বিগিনার্সদের জন্য সত্যিই টাফ, এইটুকু জিনিস আমি মানি। কারণ আমিও যখন ফার্স্ট টাইম এই রোডটা করেছিলাম আমার সত্যি কথা বলতে গেলে গা হাত পা কাঁপছিল, মানে যখন আমি এসে দেখছি এতটা পরিমাণ নিচু রাস্তাগুলো। বলছি হর্ন দিতে দিতে নেমো, কারণ এই রাস্তাতে ল্যান্ড রোভারগুলো ওঠে প্লাস সুমোগুলো ওঠে, দেন ওরা একটা রিদমে ওঠে না গাড়িতে পুরো ফুল লোড দিয়ে, তো অবভিয়াসলি ওরা ব্রেক মারতে পারবে না, তার জন্য আমাদেরই সেফটি নিয়ে চলতে হবে, কারণ এই রাস্তাটার নিয়মই এটা। দেখো এটার কথাই আমি বলছিলাম তোমাদের, এই যদি এই নিচের থেকে যখন উঠবে সেই সময় ব্রেক মারা কখনোই পসিবল না। আর যেগুলো ফ্রন্ট হুইল ড্রাইভ 4x4 না, তাদের তো আলাদা লেভেলেরই প্রবলেম। কদিন আগে আমি যখন গাড়িতে করে নর্থ বেঙ্গল এসেছিলাম সুইফটে করে, তখন এই রাস্তাতে সুইফট উঠিয়েছিলাম ভাবো। তবে রাস্তায় একটা জিনিস দেখছি, যেটা হলো আমরা যখন এসেছিলাম তখন কুচি পাথরে ভরা ছিল, আমাদের আগে নর্থ বেঙ্গলের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। বাট এখন দেখো জায়গাটা কিন্তু সেই গ্রাভেলসগুলো আর নেই, সব এরকম আর কি প্লাস্টার টাইপের করে দিয়েছে, রাস্তাটা ভালো করেছে একটুখানি। দেখো সামনে রাস্তাটা নামছে, দেখো ভাই এই রাস্তায় আলাদাই এক্সপিরিয়েন্স। দেখো ইঞ্জিন ব্রেকিংয়ের সুবিধা, দেখো নিচে যে রাস্তাটা আসছে এটা মেইনলি ওই সোজা যে রাস্তাটা দিয়ে দেখতে পারলে তোমরা, আমরা বাদিকে বেঁকলাম, সোজা যে রাস্তাটা বেরোচ্ছিল যেখান থেকে আমরা লেফট নিলাম ওটা দিয়ে যদি আমরা আসতাম তো এইখান দিয়ে আসতে হতো নিচের রাস্তাটা দিয়ে, আর আমরা উপর দিয়ে আসলাম বলে দেখো ওই রাস্তাটা দিয়ে নামলাম। এই যে হচ্ছে মেইনলি মানেভঞ্জন মার্কেট, আর এখানে কিন্তু এসএসবির ক্যাম্প ভর্তি, রাতে এদিক ওদিক ঘোরাঘুরি করলে এসএসবিতে কিন্তু ধরে বকা দেবে। রাতে আমরা এখান দিয়ে 1-2টোর সময় হাঁটছিলাম, এসএসবি বললো চুপচাপ আপনার রুমে যাও। তবে মানেভঞ্জন জায়গাটা সত্যিই খুব সুন্দর, মানে এখানকার মানুষজন থেকে শুরু করে হোমস্টেতে আমরা যেটা ছিলাম তোমাদের দেখাচ্ছি চলো, তাদেরও বিহেভিয়ারগুলো খুব সুন্দর ছিল। দেখো রাইট সাইডে এই যে দোকানটা দেখতে পাচ্ছ এর নিচে রুম আছে আর কি, এই যে পাশে গ্রিলটা এটা দিয়ে নিচে যেতে হয়, আমরা ছিলাম এই রুমটাতে। আর এই রুমটা থেকে নিচের যা ভিউ দেখা যায়, এটা ফুটবল গ্রাউন্ড আছে, সে ফুটবল গ্রাউন্ডের যা ভিউ দেখা যাবে সেরা সেরা। এই মানেভঞ্জন মার্কেটটা শেষ করার সাথে সাথেই সামনে কিন্তু তোমরা লেফট সাইডে পেয়ে যাবে হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা, যেখান থেকে ল্যান্ড রোভারগুলো আর কি বের হয়। তো চলো তোমাদের সান্দাকফুর রাস্তাটা দেখাই আরেকবার।
দেখো এই এখান থেকে লেফট সাইডে চলে যাচ্ছে সান্দাকপুর রাস্তা, আর এখানেই দেখো সব ল্যান্ড রোভারগুলো দাঁড়িয়ে থাকে। তো আমাদের দাদাকে একটা ছবি তুলে দিতে হবে, দাদার ইচ্ছা মানে ভঞ্জনে একটুখানি ছবি তুলবে একটা। ল্যান্ড রোভারের সামনে দাদার একটা তুলে দিই। ছবি তোলার পর থেকে তো আমরা সেই ঐতিহাসিক ধোত্রের রাস্তায় চলে এসেছি। আর এই সব জায়গাগুলোকে না খুব কম লোক এক্সপ্লোর করে, ধোত্রে, রিম্বিক, মানে আমাদের তো জানো আমরা অ্যাডভেঞ্চার প্রেমী লোক। ওই ধোত্রের ওই ট্রেকিংয়ের রুটে হাঁটা প্লাস ওই ধোত্রের সকালের কাঞ্চনজঙ্ঘা, এগুলো আমাদের আলাদাই ভাইব দেয়। তো বারবার সেই টানেই ছুটে চলে আসি ধোত্রের দিকে। ধোত্রের পরে এইবার আমরা কিছু নতুন জায়গা এক্সপ্লোর করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে যে সিটিং পজিশনগুলো দেখবে রাস্তার পাশে পাশে যে সিটিং পজিশনগুলো থাকে না, আমিও নতুন জেনেছি এগুলো কেউ মারা গেলে তারা স্মৃতি উদ্দেশ্যে একটা এরকম চেয়ার বানিয়ে দেয়। ধোত্রে এসে যখন আমরা পায়ে হেঁটে ঘুরতে বেরিয়েছিলাম লোকালে, দেন আমরা জানতে পেরেছিলাম যে এইগুলো কেন তৈরি করে, মানে ওর উপরে স্ট্যাবলিশ দেন নাম ঠাম লেখা থাকে। তো আমরা একটা ড্রাইভারের কাছে শুনেছিলাম যে এটার জন্য মানে এটার পিছনে কী মিনিং আছে, তো সেই দাদা আমাদের বলেছিল যে এটাই মিনিং। এখন জলদি জলদি এগানো যাক ভাই, এই রাস্তায় সন্ধ্যা হয়ে গেলে কাকপক্ষীও থাকে না, এটাই আমার মেন চাপ। তো দেখো মেইনলি 3 মাস আগে যখন আমরা রিম্বিক গেছিলাম ধোত্রের ওপর দিয়ে, তখনও কিন্তু এই রাস্তাটা ভালো ছিল। দেখো এখন কি অবস্থা ভাই সব, সিরিয়াসলি এরকম অবস্থা হয়ে গেছে নাকি? কি অবস্থা ওখানে রাস্তাটার, 900টা ডাকছে হ করে। এই সাইডে চেপে দাঁড়াও, উপর দিয়ে কিন্তু পাথর পড়ে অল টাইম। তো ভাই এখান থেকে কিন্তু অনেকক্ষণ ধরে ছবি তুললাম আমরা, সেই ছবিগুলো তোমরা আমাদের ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু অবশ্যই দেখতে পারবে। আর ধোত্রে থেকে আমরা আর হয়তো 2-1 কিলোমিটার আগেই আছি। এই পাইন বাগানটা ক্রস করলেই লেফটের রাস্তা উঠবে, আর লেফটের রাস্তা উঠলেই ধোত্রে। আমাদেরকে চলো আজকে সারাদিন সেই মজা করলাম, এনজয় করলাম। এখন পৌঁছানো যাক। সেই ঠান্ডা লাগছে, সেই ঠান্ডা লাগছে। সন্ধ্যাবেলায় বনফায়ারটা যা জমবে না। তো বন্ধু, ওয়েলকাম টু ধোত্রে ওয়ান্স এগেইন। তো আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ধোত্রের মধ্যে। আর এখান থেকে আমাদের একটুখানি সামনেই হচ্ছে হোমস্টে, ওই পাশে সোজা। না না এইটা এটা, আসো আসো। তো চলো আমরা যাই, একটু ব্যাগ ট্যাগ খুলে ফ্রেশন আপ হই। তো বহুত সময় ধরে হেক্টিক রাইড তো করছিলাম, তোমাদের সাথে শেয়ারও করছিলাম। আর আসার পরে না একটা জিনিস আমার মিস হয়ে গেছে, সেটা হলো আমি খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, কারণ এতটাই খিদে পেয়ে গেছিলো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে জামাটা পরে এসেই খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তারপরে এই দেখো এই কি করছে, এমনি দোয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। মানে ভেবেছিলাম না যে এই টাইমে এসেও এখানে এরকম ঠান্ডা থাকবে। মানে আগের বার যখন এসেছিলাম সেটা ডিসেম্বরে এসেছিলাম, ডিসেম্বরে তো নেক্সট লেভেল ঠান্ডা থাকে। ছাদের উপরে গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা রাতে। এখন আমাদের এখানে আগের বার যেমন বারবিকিউ সেট আপ হয়েছিল, তো এখানে আবার সেরকম সেট আপ হবে। তারপর সবাই মিলে একটুখানি চিল করা হবে এখানে বসে। তো অলরেডি কিন্তু আমাদের বনফায়ার অলরেডি শুরু হয়ে গেছে। আর তোমাদের দেখাই এখানের অ্যাম্বিয়েন্সটা এখন চারিপাশে কেমন আছে। চো আমরা এখানে কিছুক্ষণ বসি। ভাই চলে গেল আমার গা। তোমাদের গুড মর্নিং তোমাদের সবাইকে। কালকে তো দেখলাম আমরা কি হেক্টিক রাইড করেছিলাম। আর রাইড করার পরে বনফায়ার করার পরে মানে একদম শরীরে এনার্জি ছিল না। সবাই সকালে উঠে হাঁটতে গেছিলো, মানে যেটা দেখেছো তোমরা টঙ্গলু যাওয়ার ট্রেকের যে রাস্তাটা, ওই রাস্তায় হাঁটতে গেছিলো। বাট আমি শুয়েছিলাম, জাস্ট উঠলাম। তো আজকের ভিডিওটা মানে আগের দিনের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন টাটা।